नमस्कार আমার প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত সোনাই লাইফস্টাইলের নতুন ব্লগে। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। দেশে এবং দেশের বাইরে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা দেখতে পাচ্ছ আমি সুজি ভেজে নিচ্ছি। এখানে 2 মাসের স্কুলের সুজি জমেছে, সোনারকে যে স্কুল থেকে দেয়, তো ওটা একসাথে করে ভেজে নিচ্ছি। বাজার জন্য জাল করা হয় না, কম অল্প করে ভাজবো, জাল করবো সেরকম করে ভাজাও হয় না, জাল হয় না। তো 2 মাসেরটা একসাথে ভেজে নিলাম, ভেজে নিয়ে একটু দুধ দিয়ে জাল করে নিয়েছি। তো সোনা ঘুম থেকে উঠেছে, এখন প্রায় 9:30টার দিকে উঠেছে। তার আগে সোনার পাপাকে যা রান্না ছিল করেছি, অল্প একটু করে তো বাদ দিয়ে দিলাম। এদিকে দেখো সোনা কি করছে, মুড়ি নিচ্ছে। তো একটু মুড়ি দোকান থেকে গিয়ে আনলাম, মুড়ি দিয়ে এখন খেয়ে নেব। আর যারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আর যদি আজকে চ্যানেলে নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো তোমাদের সাথে দেখাচ্ছি আমার একটা, কি বলবো এটাকে, জম্মু কাশ্মীর। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এটা জম্মু কাশ্মীরের বরফ, তাই নাকি? তো এটা আমার ফ্রিজের ডিপ। তো ডিপটা দেখতে পাচ্ছ একদম খুলতেই পারছি না, একদম বরফে একদম জমে আছে অনেক দিন ধরেই। তো এটা ফ্রিজে একটা সুইচ থাকে না, যে নর্মাল করা হয় মানে হাই করা হয়, আমার ওটা ওই সুইচটা নেই নাকি নষ্ট বুঝতে পারছি না, সুইচ একটা দেখতেই পাচ্ছি না। তো দেখো ডিপটা একদম খুলতেই পারছিলাম না, তো এখন এটাকে সুইচটাকে বন্ধ করে রেখে দিয়েছি, দেখা যাক একদিনে। এই যে দুপুরে ভাত নিয়ে বসলাম। এখানে আছে মূলা ভাজা, সকালে মূলা ভাজাটা কালকে রাতে করছিলাম, ওইগুলো শেয়ার করছিলাম। এখানে আছে মিষ্টি কুমড়োর শুটকি, আর এখানে আছে বোয়াল মাছ দিয়ে আলু দিয়ে করছি। তো এখন খেয়ে নে, দুপুর হয়েছে, দুপুর এখন বাজে 1টা। আর সোনারে খাওয়াইছি মাছ দিয়া। এই যে দুল খেলছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আর কিছু ভিডিও করলাম না, এদিকে চলে আসলাম সন্ধ্যাবেলায়। 2 দিন ধরে বলছি একটু শুকরের মাংস নিয়ে আসতে, তো শুকরের মাংস একটু নিয়ে আসলো। আমি জানি অনেকে খাও না বা দেখে খারাপ ভেবো না, কারণ এটা আমরা খাই, তোমরা যেটা খাও আমরা সেটা খাই না। তো যে আমি যখন লাইফস্টাইল ভিডিও দেখাই, তো মাঝে মাঝে কি রান্না করি, সে মাঝে কি প্রত্যেক দিনে দেখে যা রান্না করি তাই দেখে। তো যেটা রান্না করছি সেটাই দেখেছি। আর ওইদিকে নোনা ইলিশ আমি কেটে ভিজিয়ে রেখেছি, তো ওটা দিয়ে একটু চাটনি করব। আর এদিকে করেছি লাল শাক রসুন ফোড়ন দিয়ে। তোমরা জানো আমার বর শাক খেতে প্রচুর ভালোবাসে। তো এই শাকটা কিন্তু আমি একদম অল্প একটুও খেলাম না, রাতে একটু খেলো আর পরদিন সকালে দিয়ে দেব। তো এদিকে দেখো শুটকিটার জন্য পেঁয়াজ কেটে দিয়েছি, আর রসুন বাটা, শুকনো মরিচ এটা পাটায় বেটে নিয়েছি। আর মাংসটার জন্য মিক্সিতে করেছি। মিক্সিতে শুধু যদি লঙ্কাটা রসুনটা করতে যায়, তাহলে এই লঙ্কাটার যে বিচিগুলো, শুকনো লঙ্কা, কারণ ওইগুলো দানা দানা হয়ে থাকবে, সেই জন্য এটা দিলাম না। তো এদিকে মাংসের মশলাটা করেছি আদা রসুন, সাদা জিরে মানে চিকন জিরে, তারপর শুকনো লঙ্কা, আদা, ওইগুলো দিয়েছি। আর এটাকে আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। এরকমভাবে খাওয়া হয় না, আমার মনে হয় 2 বছরের মতো হয়ে গেছে। মানে এভাবে সব কিছু মাখিয়ে একদম তেল ছাড়া সব কিছু দিয়ে বসিয়ে দিয়ে, এই মাংসটা আমি তেল ছাড়াই করি, দেখেছো হয়তো অনেকে। তো কড়াইতে দিয়ে একটু মানে ঢাকা দিয়ে ভেজে ভেজে করি। তো এদিকে যে আমার চাটনি হয়ে গেছে, এটা দেখিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাখাটাকে আমি কিন্তু ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো, মানে পরিমাণ থেকে একটু বেশি জল দিয়ে দেব। ওই জলটা যখন শুকিয়ে আসবে তখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এই মাংসটাতে কিন্তু তেলের পরিমাণটা বেশি থাকে, তেলের পরিমাণটা থাকলেই ভালো হয়। তো ভাজলে যে তেলটা গলে বেরিয়ে আসে, বা এটা এভাবে রান্না করলে তেলটা গলে বেরিয়ে আসে না। তো এটার মধ্যে তেলের পরিমাণটা খুবই কম, শুধু মাংসর পরিমাণটাই বেশি ছিল, তবে খেতে বেশ ভালো লেগেছে। আলুটা দেখো আমি উপর দিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে দেব। যখন শুকিয়ে যাবে তখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর আমাদের মতো বাঙালিরা যারা যারা এটা খাও, এভাবে একবার খেয়ে দেখতে পারো, এটা কিন্তু বেশ ভালো লাগে।
ব্রয়লার মাংস কিন্তু এরকম ভালো লাগে, আমি খেয়েছি। সব কিছু একসাথে দিয়ে ঢাকা দিয়ে জলটা শুকনা করে তারপরে খেতে ভালো লাগে। তো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আজকে এটুকুই দেখে এলাম, রান্না শেষ করলাম। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, পাশে থাকবে, এভাবেই।